এই একটা টপিক আমরা কিন্তু আলোচনা করতে পারি। 40+ হয়ে যাওয়ার পর আমরা মেয়েরা টেবিল না যদি থাকে টাইম টেবিল তুলনায় আমি আপনাদের ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার চ্যানেলে আপনাদের সকলকে। আজকের টপিকটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আজকের টপিক হলো 40+ হয়ে যাওয়া, বিশেষ করে মেয়েদের, মহিলাদের, তারা কিভাবে নিজেদের টেক কেয়ার করবে বা কি কি ব্যাপারে একটু লক্ষ্য করবে। কারণ আমরা যেহেতু মারা ভীষণ নেগলেক্ট করি নিজেদের। হয়তো ব্রেকফাস্ট বানাচ্ছি সকালে, সবার জন্য বানিয়ে দিচ্ছি চটজলদিতে, একটু কিছু খেয়ে নিচ্ছি, কিন্তু এই জিনিসটা মানে করতে 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 এমন একটা স্টেজ হয়, বিশেষ করে 40+ যখন আমাদের হয়ে যায়, তখন আমাদের শরীরে কিন্তু নানা ধরনের চেঞ্জেস আসতে থাকে। হরমোনাল চেঞ্জেস আসতে থাকে, মেন্টালি একটা নানা ধরনের পরিবর্তন আসতে থাকে। মানে কীরকম এই সময়টা বলুন তো, অনেকটা এজও হয়ে গেছে, আবার ছোট্ট একটা মেয়ে যেন মনের ভেতর বসে থাকে। ছোটোবেলাকার কথা ভীষণ মনে পড়ে। আর যদি মা বাবা না থাকে, বিশেষ করে আমার মতন যদি অবস্থা হয়, মা বাবাকে ভীষণ মনে পড়ে। ছোটোবেলার স্কুলের বন্ধুদের খুব মিস করি। এই সময়গুলো কিন্তু চলতে থাকে। এই ভিডিওটা আনার একটাই লক্ষ্য হচ্ছে, বিশেষ করে আমার 40+ অনেক দিনই হয়ে গেছে, 45+-এর দোরগোড়ায় আমি চলছি। সেই কারণে আমি ভাবলাম যে এই একটা টপিক আমরা কিন্তু আলোচনা করতে পারি। দেখুন, আমরা কিন্তু পারদর্শী নয় কোনো ব্যাপারে, কিন্তু রোজকার আমাদের যে লাইফস্টাইল আছে, সেই লাইফস্টাইল হিসেবে আমরা যদি কিছু প্রসেস মেনটেন করে চলি, তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে, আমাদের মন ভালো থাকবে। আর আমরা মেয়েরা যদি শরীর মন ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের সংসারের গাড়ি চটজলদি গড়গড়িয়ে চলবে। অথবা যারা ওয়ার্কিং ওম্যান আছেন, যারা বাইরে চাকরি করেন, তাদেরও কিন্তু শরীর মন ভালো যদি থাকে, ঘর বাইরে দুটোই কিন্তু সমানভাবে তারা ম্যানেজ করতে পারবেন। তা প্রথমেই কি করতে হবে, যেটা আমরা বলছি, একটা টাইম টেবিল ছকে নিতে হবে। কারণ টাইম টেবিল না যদি থাকে, টাইম টেবিল মেনটেন যদি না করি, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়। যখন আমরা ধরুন 20-20-র ঘরে থাকি, আমাদের এজ, বা 30-র ঘরে থাকি, তখনও কিন্তু আমাদের শরীরে সেরকম সমস্যা দেখা যায় না। সব কিছুই যেন মনে হচ্ছে হ্যাঁ এই তো খাচ্ছি, এই চলছি বেনিয়ম, রাতে 1টা, 1:30, 2টো পর্যন্ত মোবাইল ফোন দেখছি, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আফটার 40 আমাদের কিন্তু আস্তে আস্তে শরীরে নানা ধরনের চেঞ্জেস আসতে থাকে। তখনই কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হতে পারি। সেই কারণেই আমি তো বলবো, একটু অল্প বয়স থেকেই যদি আমরা ঠিক মতন একটু মেনটেন করে চলি, বিশেষ করে নিজেদেরকে, সেলফ লাভটা ভীষণ জরুরি। কারণ আমরা সংসারকে ভালোবাসি। আমাদের সংসারে যারা থাকে, আমাদের ছেলে মেয়ে বলুন, হাজব্যান্ড বলুন, শ্বশুর শাশুড়ি, বা আমার বাবার বাড়ির দিকে যারা আছেন, আমার বাবা মা, যাদের যাদের আছেন, ভাই বোন, তাদের প্রত্যেককে আমরা তো ভালোবেসে চলি, কিন্তু নিজেরা যদি ঠিকই না থাকি, তাহলে এই ভালোবাসাটা রাখবো কী করে? সেই কারণে নিজেদের দিকে খুব খুব আমাদের কিন্তু নজর দিতে হবে। যেটা ফার্স্ট করতে হবে, ব্রেকফাস্ট স্কিপ করা যাবে না, যেন তেন প্রকারানো হোক। আর ঘরের তৈরি খাবার থাকলে তো মাইন্ড ব্লোয়িং ব্যাপার। আমাদের এখন ব্রেকফাস্ট মানে অনেক কিছুই সহজলভ্য, যেমন ওটস হাতের কাছে থাকে, বা মুসলি হাতের কাছে থাকে, বা কিছু না হোক খই, মুড়ি, বা দুটো হাতে গড়া রুটি, একটু সবজি দিয়ে আমরা কিন্তু সকালে খেতেই পারি। তার সাথে যদি একটু কিছু অল্প ফল যদি খাওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর যেটা হচ্ছে, যেটা দরকার, যেটা আমিও করছি, কারণ আমারও ওয়েট গেন অনেকটা হয়েছে, কারণ হরমোনাল নানা চেঞ্জেস শরীরের মধ্যে এসছে, তার জন্য কি হয়, ওয়েট গেনটা হয়, যেটা আমারও অনেকটাই হয়ে গেছে আগের তুলনায়। আমি আপনাদের মানে দেখাবো আগে আমি কীরকম ছিলাম আর এখন কতটা ওয়েট গেন করেছি। কিন্তু আমি চেষ্টা করছি সব কিছু মেনটেন করে ওয়েটটাকে ঠিক রাস্তায় আনার জন্য। একটু খাটতে হচ্ছে, যেহেতু একটা টাইমে নিজের প্রতি কোনো কেয়ারই করিনি, যার জন্য একটু খাটতে হচ্ছে। আর যেটা করতে হবে, যাদের ধরুন জিম করার সুবিধা আছে, তারা জিমে ভর্তি হতে পারেন বা যোগা করতে পারেন। অথবা সব থেকে যেটা ভালো আমার মনে হয়েছে, সেটা হচ্ছে ওয়াকিং। মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক, কিছু না, আধা ঘন্টা নিজের স্পিড হিসাবে, খুব স্পিডে নয়, তাহলে আমার পায়ে কিন্তু পেশিতে টান ধরতে পারে বা সমস্যা হতে পারে। মনের মতন করে একটা আমরা হাঁটতে পারি, ওয়াকিং করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে বেশ ভালো, আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, শরীর কিন্তু অনেক সতেজ থাকে। মানে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করলে। এর সাথে সাথে কী করতে হবে না, আমাদের হেলদি খেতে হবে, একটু খাওয়া দাওয়া ভালো করতে হবে। সকালবেলাটা একটু পেট ভরে খেতে হবে, একটু ফল খেতে হবে, একটু ডিম খেতে হবে, যেমন যেটা হিসেবে চলা।
এটা ডিটক্স ওয়াটার অনেকে ভালোবাসেন। ডিটক্স ওয়াটার বলতে গেলে বাবা অনেক কিছু মেশানো না, অত ঝামেলাও কিন্তু অনেক সময় হয় না। একটু জিরে, একটু মৌরি, যেগুলো আমাদের রান্নাঘরে আছে, একটু জলে ভিজিয়ে রেখে দিলাম, একটু তেজপাতা জলে ভিজিয়ে রেখে দিলাম, সকালে জলটা ফুটিয়ে একটু ছেঁকে নিলে দেখবেন অনেকটা ফ্রেশ লাগবে, অনেকটা ভালো লাগবে। তারপরে দুপুরের লাঞ্চে ভাতের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে, বা যারা রুটি খেতে ভালোবাসেন তারা রুটি খেতে পারেন, ভাতের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে ডাল সবজি যদি থাকে পাতে, তাহলে কিন্তু দারুণ ব্যাপার হয়। বিকেলের দিকে একটুখানি মুড়ি নিয়ে বসতে পারি, 1 কাপ চা নিয়ে বসতে পারি। আর রাতের দিকের খাবারটা যতটা লাইট হয় তত ভালো। কিন্তু তাই বলে বলবো না যে রাতের খাবার লাইট, কারণ আমাদের যত বিশেষ করে সন্ধেবেলায় না আমাদের প্রোগ্রামগুলো থাকে, সেক্ষেত্রে প্রতিদিন তার প্রোগ্রাম থাকে না, যখন প্রোগ্রাম থাকবে তখন প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করব, খাবো, অবশ্যই খাবো আমরা, মানে মাছে ভাতে বাঙালি যাকে বলে, অবশ্যই খাবো, কিন্তু খাবারটা যেন একটা লিমিট থাকে, খুব বেশি না হয়। আর কারোর তো রোজ রোজ অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, নেমন্তন্ন বাড়ি থাকে না, বা গেট টুগেদার থাকে না, বাকি সময় বাড়িতে খাবার একটু ভাত খেতে পারেন রাতে, বা সবজি, সব সবজি দিয়ে একটা স্যুপ মতন করে খেতে পারেন, বা এখন তো যারা চিকেন খেতে ভালোবাসেন তারা অনেক সময় উইদাউট অয়েল দিয়ে অল্প 2 থেকে 3টে পিস চিকেন, একটা রুটি, একটু স্যালাড রাতে কিন্তু খেতেই পারেন। আর হ্যাঁ, রাতের ডিনারটা কিন্তু একটু তাড়াতাড়ি 8টার মধ্যে হলে তো খুব ভালো, কারণ রাতে ঘুমানোর আর ডিনারের মধ্যে মোটামুটি 2 ঘন্টার গ্যাপ রাখাটা ভীষণ জরুরি, তাহলে হজমটা খুব ভালো হয়। সেক্ষেত্রে রাতের দিকে গ্যাপিংটা কমিয়ে দিলে রাতে যদি আমরা শুয়ে পড়ি তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর একটা কথা যেটা হচ্ছে আমাদের, যেটা আমি বললাম, আমাদের মন খারাপ, এই সময়টা ভীষণ মনটা একটু খারাপ হয়, একটু অনেকে ডিপ্রেশনে চলে যায়। নিজের মনকে নিজেকে ঠিক করতে হবে, সবসময় ডাক্তার বাড়ি করলে চলতে হবে না, নিজের মনকে নিজেকে ঠিক করতে হবে। যে জিনিসটা, যেমন কোন জিনিসটা আমি ভালোবাসি, কোন জিনিসটা করতে আমি পছন্দ করি, সেটা আমাকে নিজেকে খুঁজে বার করতে হবে। বিশেষ করে ধরুন যারা গান গাইতে ভালোবাসেন একটু রেওয়াজ করলেন, যারা নাচতে ভালোবাসেন অবশ্যই একটু মিউজিক চালিয়ে একটু প্র্যাকটিস করলেন, যারা কবিতা লিখতে, গল্প লিখতে ভালোবাসেন তারা একটু লেখালেখির কাজ করবেন, বা যারা একটু গান শুনতে ভালোবাসেন একটু গান চালিয়ে দেবেন কাজের সময়। ধরুন রান্না করছেন, রান্নাঘরে আমাদের তো মোবাইল ফোন সবসময় হাতের নাগালে, মোবাইল ফোনে একটু যে গান আমাদের ভালো লাগে, যে শিল্পীর গান শুনতে ভালোবাসে, টুক করে গান চালিয়ে দেবেন, দেখবেন না কাজটাও খুব তাড়াতাড়ি হয়, সব কিছু হয়। আর যেটা হয়, বিশেষ করে আমাদের হাউস ওয়াইফদের কথা আমি বলছি, যারা ওয়ার্কিং ওম্যান, তারা তো বাইরে যাচ্ছেন, অনেকজনের সঙ্গে দেখা হচ্ছে, অফিসের কাজ করছেন, কিন্তু যারা ধরুন সারাদিন বাড়িতে রয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো কাজের একটু এদিক ওদিক করে নিন, মানে একটু ঘরটাকে সাজিয়ে নিলেন। এই নয় যে ঘর সাজানো মানে দামি দামি জিনিস কিনতে হবে, একেবারে নয়, আমি এটার একদম পক্ষপাতী নই। পুরোনো জিনিস দিয়ে একটু সুন্দর, যেমন এই যে দেখাচ্ছি আমি একটা মানে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, এই র্যাকটা বহু পুরনো, মানে এই র্যাকটার বয়স প্রায় 60 বছর যদিও না হয়, 58-59 তো হবেই, বহু পুরনো র্যাক। আমার শাশুড়ি মায়ের বিয়ের সময়কার র্যাকটা আমাদের নিচেই পড়া ছিল, সেই র্যাকটাকে নিয়ে এসে আমি একটুখানি ব্রাউন কালার করে পরিষ্কার করে, দেখুন এখানে গল্পের বইগুলি সুন্দর করে সাজিয়ে রেখেছি, একটু শোপিস দিয়ে ওপরটা সাজিয়ে রেখেছি। এর জন্য কি হলো, আমাকে পারচেস করতে হলো না। অনেকে ভাবেন যে হ্যাঁ এই সাজানোর জন্য পুরনো অনেক নতুন জিনিস কিনতে হবে, খরচা সাপেক্ষ ব্যাপার, কিন্তু না, পুরনো জিনিসটাকেই কিন্তু একটু নতুন করে যদি সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। বা ফার্নিচারটা, সোফাটা এখানে রয়েছে, একটু ঘুরিয়ে নিলাম, এইভাবে যদি একটু মনের মতন চেঞ্জ করে নেওয়া যায় খুব ভালো লাগে। আর প্রতিদিনকার কাজ একটুখানি পাল্টে নিতে হবে, তাহলে কিন্তু দেখবেন মনটা অনেক ভালো থাকবেন। আর হলো বাড়ির সবার সাথে কথা বলুন, যখন ডিনার টাইম হবে, বা ধরুন ইভিনিং সময়ে যে স্ন্যাক্স টাইম, বা চা খাচ্ছি, বা একটু তার সাথে মাঝে মাঝে পাকোড়া তো চলতেই পারে, বা মুড়ি খাচ্ছি আমরা, যেটা আমরা করে থাকি। হাজব্যান্ড অফিস থেকে এসছে, বা আপনি ধরুন বাইরে অফিসে চাকরি করেন, বাড়ি ফিরেছেন, ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সবার সাথে বসে একটা বেশ একসাথে সময় কাটাতে হবে, কারণ আমরা একে অপরের প্রবলেমটাকে বুঝলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক বজায় থাকে, মন সব থেকে ভালো থাকে। একসাথে একটা জায়গায় বসতে হবে, চা খেতে হবে, সেই সময় কিন্তু হাতে মোবাইল থাকলে একেবারে চলবে না। মোবাইলটাকে একদম রেখে দিয়ে এসে কিছুটা টাইম ফ্যামিলিকে দিতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে। সবাই যদি সবার সাথে ফ্যামিলি বন্ডিংটা স্ট্রং থাকে না, কোনো সমস্যাই কিন্তু থাকে না। আর বিশেষ করে বাড়ির বড়দের হাত যদি মাথার উপর ছোটদের উপর থাকে, তাহলে কিন্তু যে কোনো বাধাই অতিক্রান্ত হওয়া যায়। আর একটা জিনিস বলবো, যেটা আমি মনে করি আমি স্বাস্থ্য ভীষণ ভালোবাসি, সেই কারণে 40 বছর হয়ে যাওয়ার পরেও নিজেদের শরীরটা যাতে ঠিক রাখা যায়,
সেই জন্য কিন্তু একটু রূপচর্চা করতেই হবে, স্কিন কেয়ার করতে হবে। ওই যে বললাম পার্লারে ছোটার দরকার নেই, ঘরে বেসন, মসুর ডাল, তারপরে ওটস, তারপরে হচ্ছে সুজি, আমাদের তো রান্নাঘরে সব কিছুই পাওয়া যায়, ওগুলো নিয়ে একটু জল বা গরম জল বা দুধ দিয়ে একটু দিয়ে মুখে লাগিয়ে নিলেও কিন্তু স্কিনটা দেখবেন বেশ ভালো পরিষ্কার চকচকে। আর দেখতে যদি ভালো লাগে, স্কিনটা ভালো রইলো, একটা হেলদি রইলো, তাহলে কিন্তু শরীর মনও ভালো থাকবে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে দেখবেন এনার্জি লেভেলটার কি অবস্থা আপনার শরীরে। যখন দেখবেন অনেকেই আছে খুব রোগা, একদম স্লিম, ভীষণ সুন্দর, কিন্তু এনার্জি একেবারে নেই। আবার অনেকে আছে খুব হেলদি কিন্তু মারাত্মক এনার্জিতে ভরপুর। এনার্জি লেভেলটা যেন না কমে। এই নয় আমার অনেক ওয়েট আছে, আমি অনেক হেলদি আছি, কিন্তু আমার দুর্দান্ত এনার্জি লেভেল। সেক্ষেত্রে কিন্তু অনেককেই আমি দেখেছি হেলদি হওয়া সত্ত্বেও কিন্তু কোনো রোগ নেই। কিন্তু অনেকে আছে একদম রোগা, স্লিম, ভীষণ সুন্দর ফিগার, কিন্তু এনার্জি লেভেল ভীষণ ডাউন, তার কিন্তু নানা ধরনের রোগ, অন্তত দিনের মধ্যে 10-12খানা ওষুধ খেতে হচ্ছে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের এনার্জি লেভেলটা কতটা আছে। আমার শরীর যতটা খাবার চাইছে আমাকে কিন্তু দিতে হবে, তার সাথে কি করতে হবে, হাঁটাচলা করতে হবে, ভালো হেলদি ফুড খেতে হবে, মাঝে মাঝে ঘুরতে যেতে হবে, স্কিন কেয়ার করতে হবে, নিজের যেটা মন চায় সেটাও করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু নজরে রাখতেই হবে। আর অবশ্যই মাঝে মাঝে একটু ঘুরতে যেতে হবে, ঘোরা কিন্তু ভীষণ ভালো কাজ করে। অথবা যদি অনেকে হয় সময় পাচ্ছেন না, ঘুরতে যেতে পারছেন না, যে মানুষদের সঙ্গে কথা বললে মনটা অনেক হালকা হয়, তাদেরকে বাড়িতে ইনভাইট করে ডাকুন না, অথবা তাদের বাড়িতে একটুখানি চলে যান, চট করে একটু কথা বলুন। কথা বললেও কিন্তু দেখবেন মনটা অনেকটা হালকা হয়, অনেকটা ভালো হয়। জাস্ট আমি এখানে কোনোভাবে মানে শেখাতে আসিনি বা বোঝাতে আসিনি, আমি যেগুলো ফিল করেছি আফটার 40 সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু ভীষণ জরুরি। ওই যে ফার্স্টেই বলেছিলাম ভিডিও, যেটা আমরা যদি নিজেরা ঠিক থাকি তাহলে কিন্তু আমাদের সংসারের গাড়ি গড় করে এগিয়ে চলবে, সব কিছু ভালো হবে। আর সব সময় মনে রাখতে হবে বি পজিটিভ, সব কিছু ভালো হবে, সব কিছু ভালো হবে, সব কিছু পজিটিভিটি আসবে। আর সময় করে সকাল বিকেল যে কাজটা একটু খুব দরকার, মেডিটেশন করা ভীষণ জরুরি। আমরা যে ভগবানকে মানি, যে ঈশ্বরকে মানি, তার কাছে গিয়ে কিছু না, পুজো পাঠ বাহুল্যতা দেখার দরকার নেই, শুধু জাস্ট ঈশ্বরের কাছে গিয়ে একদম নিজের মনটাকে উৎসর্গ করে দিন, মনকে উৎসর্গ করে দিন। ভগবান, তোমার কাছে আমি সম্পূর্ণ খালি হাতে এসেছি, জাস্ট তোমার সামনে বসে একটুখানি 10-15 মিনিট, সকালবেলা 10 থেকে 15 মিনিট, রাতের বেলা 10 থেকে 15 মিনিট ঠাকুরের সামনে বসে যদি কিছু না, একটু চোখটা বন্ধ করেই বসে থাকা যায় না, দেখবেন কতটা ফ্রি লাগবে, কতটা রিল্যাক্স ফিল হবে। যেটা ওই যে বললাম আমি করেছি আফটার 40, সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিও আর বাড়াবো না, অনেকটা বেড়ে গেছে আজকের ভিডিও, লেন্থ বেড়ে গেছে। তাহলে আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। ছোট্ট চ্যানেলটা আমি স্টার্ট করেছি, এই কিছুদিন হলো চ্যানেলটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের সাহায্যের অনেক দরকার। প্লিজ পাশে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক আছে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।